হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন, আপনারা অবশ্যই এটা জানেন যে একটা ভিডিও, শর্ট ভিডিও অথবা লং ভিডিও আপলোড দেওয়ার পরে সব সেটআপ ঠিক আছে কিনা এটা চেক করতে হয় প্রতিনিয়ত। তো ঠিক তেমনি আমিও সবসময় চেক করতাম, কিন্তু মাঝখানে একটু প্রবলেমের জন্য, ব্যস্ততার জন্য আমি শুধু আপলোড দিয়েই যাচ্ছিলাম, কিন্তু চেক করা হচ্ছিল না। তো গত পরশুদিন আমি ভাবলাম যে একটু চেক করি। তো চেক করতে গিয়ে দেখলাম যে আমার পেজে একটা নতুন প্রবলেম আসছে, সেটা হচ্ছে মনিটাইজেশন ইমপ্যাক্ট। তো সেখানে রেড মার্ক চলে আসছে। তো এটা দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা আবার কী ধরনের প্রবলেম। তো এটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। তো যাই হোক, এটা একটু আমি ভালো করে দেখি, এটা একটু রিসার্চ করে দেখি যে এটা আসলে কতটুকু মেজর প্রবলেম। তো রিসার্চ করার পরে আমি যতটুকু বুঝলাম যে এটা আসলে তেমন কোনো মেজর প্রবলেম না। এটা কোনো একটা সেটআপ চালু হয়ে যাওয়ার পর অনেক সময় এই ধরনের প্রবলেম অনেকের চলে আসে। তো এটা এক ধরনের ভায়োলেশন প্রবলেম। তো যাই হোক, আমি ভাবলাম যে হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও হয়তো এইরকম সমস্যার সম্মুখীন হতেও পারেন বা হয়তো অনেকে হয়েছেন। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেখে আসি যে এই প্রবলেমটা সম্পর্কে বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন যাই, দেখে আসি। তো প্রথমে আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি। তো এই যে দেখেন, আমি আমার পেজে চলে আসছি। তো এটাতে আমি ক্লিক করে দিব। তো পেজে প্রোফাইলে চলে আসছে। তো একটু নিচের দিকে দেখেন সি ড্যাশবোর্ড। তো এই সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর দেখেন আমার এই প্রবলেমটার কারণে আমার রিচ, এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এরপরে মনিটাইজেশনে চলে যেতে হবে। তো এই যে দেখেন মনিটাইজেশন, তো এটা থেকে আমি ক্লিক করে দিচ্ছি। তো এই তো মনিটাইজেশনে চলে আসছি। তো আসার পরে যে দেখেন মনিটাইজেশন ইমপ্যাক্টেড এই প্রবলেমটা আসছে। তো এই প্রবলেমটার অর্থ হচ্ছে আমার কিছুক্ষণের জন্য ভায়োলেশন আসছে। তো এটার কারণে আমার আর্নিংটা বন্ধ হয়ে আছে। তো এটা আসছে হচ্ছে একটা ভিডিওতে, দেখেন ভায়োলেশন প্রবলেমটা আসছে। এই যে দেখেন এই ভিডিওটাতে এই ভায়োলেশন প্রবলেমটা আসছে। তো এটা হতেই পারে, এটা আসলে খুব বড় ধরনের কোনো প্রবলেম না। এটা হচ্ছে আপনার কোনো সেটআপ আসার পর এই প্রবলেমটা আসে। তা আমার খুব সামান্য একটা সেটআপ আসছে, যদিও স্টার সেটআপ। অনেকে অ্যাডস অন রিলস আসে, ইন স্ট্রিম অ্যাডস আসে, এই ধরনের সেটআপ আসার পরেও এই প্রবলেমটা আসতে পারে। তো এটা আসলে ভয়ের কোনো কারণ নেই। আর এইটার কারণে দেখা যায় যে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ইমপ্রেস এগুলা অনেক সময় ডাউন হয়ে যায়। তো যার কারণে আপনাকে এটা অবশ্যই ডিলিট করে দিতে হবে। যে ভিডিওটাতে আসবে সেই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিবেন। তো ভিডিওটা ডিলিট করার পরে এই প্রবলেমটা চলে যাবে। তো এরপরে যদি মনে করেন যে প্রবলেম মনে হচ্ছে, সেক্ষেত্রে 2-3টা লাইভ করে দিবেন নিজের ফেস দিয়ে, ভয়েস দিয়ে, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গিয়েছে। তো এটা করলে আপনার আর্নিংটা আবার শুরু হয়ে যাবে। এই ভিডিওগুলো কীভাবে ডিলিট করতে হয় এগুলো আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে। তো সেই ভিডিওতে দেখাবে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে এই ভিডিওতে দেখাতে পারলাম না। তো আজকে এই পর্যন্তই। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।